মূল কারণ হচ্ছে শাহবাগী নাস্তিক মুরতাদরা আল্লাহকে গালি দেওয়া শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করে, ব্যঙ্গ করা শুরু করে। এমত অবস্থায় দেশের তাওহীদি জনতা, উলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হয়। সরকারের কাছে বারবার দাবি করে যেন এই নাস্তিক মুরতাদদেরকে সঠিক উপযুক্ত বিচার করা হয়। কিন্তু সরকার সেটা না করে এই নিরীহ তাওহীদি জনতার উপর নির্মম অত্যাচার চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল সেই 5ই মে রাতে। সেই গণহত্যা চালানোর যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছিল তাদের মধ্যে একজন ছিল তোফায়েল আহমেদ। তো যারা আল্লাহ ভীরু না, আল্লাহ বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী নাস্তিকদের পক্ষপাতিত্ব করলো, তাদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ কিভাবে বলে? অবশ্যই মানুষ আলহামদুলিল্লাহ বলে, এটাই যুক্তি। সেই 5ই মের ঘটনার পরে তোফায়েল আহমেদ বলেছিলেন যে আমরা বিজয় হয়েছি, মোল্লারা হেরে দিয়েছিল। আজ আমি বলছি, তোফায়েল আহমেদ তুমি চলে গিয়েছ, তুমি আল্লাহর কাছে জবাব দাও। তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার দিন তখন সামান্য ছিল, তুমি জিতে যাও নেই, জিতে গিয়েছে উলামায়ে কেরাম। এই জমিন একদিন না হয় একদিন আল্লাহর আইনে, শরিয়ার আইনে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তোফায়েল আহমেদ তুমি ছিলে তখন, তুমি এখন নেই, কিন্তু আল্লাহর দিন পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তোমরা চেয়েছিলে আল্লাহর দিনকে দমিয়ে রাখতে, আল্লাহর আইনকে দমিয়ে রাখতে, কিন্তু আল্লাহ আল্লাহর নূর দিয়ে তার দিনকে উজ্জীবিত রেখেছেন। দর্শক, আপনাদেরকে আমি 2টা ছবি দেখাতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগের এবং বর্তমান ছবি। দেখেন ক্ষমতার অহংকার, তাদের পতন তাদের চেহারায় বলে দিচ্ছে কতটা নির্মম, কতটা খারাপ মৃত্যু হলে মানুষের চেহারা এমন হতে পারে। সর্বোপরি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো সারা জীবন লিপিবদ্ধ থাকবে। এই ইতিহাস থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরাও যদি এই রকম স্বৈরাচারী হয়ে যাই, তাহলে আমাদের পরিণতি আরও খারাপ এবং ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান